ভাইরে, মির্জা আব্বাস যদি জানতো হাদির পরিবর্তে নাসিরুদ্দিন পাটোয়ারি নামের একটা জানুমাল আসবে, তাহলে জান প্রাণ দিয়ে হলেও হাদিকে রক্ষা করত। না জানি মির্জা আব্বাস কোন পাপের জন্য শাস্তিস্বরূপ প্রতিপক্ষ হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাইছে। বেচারা মির্জা আব্বাস মির্জা গালিবের চেয়েও এখন বেশি কষ্টে জীবনযাপন করছে। না পারছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিজের সমকক্ষ ভাবতে, আর না পারছে নিজেকে নাসিরুদ্দিন পাটোয়ারির লেভেলে নামিয়ে আনতে। নাসিরুদ্দিন পাটোয়ারি যা শুরু করেছে, আমার তো মনে হয় মির্জা আব্বাসের মাথায় যে কয়টা চুল অবশিষ্ট আছে সেগুলো আর থাকবে না। একজন বাবার বয়সী মানুষকে দিনে 20 বার করে আইকওয়ালা বাস দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিন্তা করে দেখেন ভাই অবস্থাটা। একটা মানুষ কতটা বিটলা হলে প্রতিদিন 100 বার করে বলে মির্জা আব্বাস চাঁদাবাজ, দুর্নীতিবাজ। বিএনপির কর্মীদের সাথে বসে চা খেতে খেতে হাসিনা 14 গোষ্ঠী ধুয়ে দেয়। বিএনপির এক নেতার সাথে চা খেতে খেতে অন্যদের বলে উনি বিএনপি করলেও লোক হিসেবে ভালো। আবার চা খাওয়া শেষ হলে চায়ের বিলটাও বিএনপির নেতার হাতে ধরিয়ে দেয়। আমি বুঝি না নাসিরুদ্দিন পাটোয়ারি এত দুষ্টু কেন। মানুষের কাছে গিয়ে বলে দুর্নীতিবাদ চাঁদাবাজের বিপক্ষে নির্বাচন করতে গিয়ে মান-ইজ্জত সব শেষ আমার। মাইয়াদের কাছে গিয়ে বলে আমি তো ভুল করে বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে। সেদিন মির্জা আব্বাসের এক কর্মী লাল পানি সহ ধরা পড়েছে। এটা দেখে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলছে মির্জা আব্বাস নিজে ফরেন খায় আর কর্মীদের দেশি খাওয়ায়। এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইভাবে চলতে থাকলে কোনো একদিন দেখা যাবে হিরো আলমের মতো মির্জা আব্বাস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে, আল্লাহ, না জানি কোন পাপের শাস্তি হিসেবে তুমি আমার আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাঠিয়েছ। এর চেয়ে ভালো তুমি আমাকে উপরে উঠায় নাও। তবে ভাই যাই বলেন, ধৈর্য ধারণ করার জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে মির্জা আব্বাস ডজন খানিক নোবেল যেত। মির্জা আব্বাস একদিকে বলছে ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেন, আর নাসিরুদ্দিন পাটোয়ারি ঘুম থেকে উঠে সবার আগে আমার নাম নেন। এর প্রত্যুত্তরে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস, যিনি কিনা সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। মির্জা আব্বাসের বিবাহ বার্ষিকীতে নাসিরুদ্দিন পাটোয়ারি চেয়েছিল ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে, মাগার ফুল কিনতে এসে দেখে ফুলের মার্কেটেও নাকি চাঁদাবাজি চলে। এই কষ্টে বেচারা ফুলই কিনতে পারলো না। 2 দিন আগে নির্বাচনী প্রচারণার সময় একটি কুকুরকে লাথি মেরেছে মির্জা আব্বাসের অপবিত্র লোকেরা। নাসিরুদ্দিন পাটোয়ারি সেই কুত্তাকে খুঁজতেছেন গোসল করাবেন বলে, কারণ কুত্তাকে মির্জা আব্বাসের লোক লাথি মারায় সেই কুত্তা নাকি অপবিত্র হয়ে গেছে। নাসিরুদ্দিন চায় সেই কুত্তাকে নিজ হাতে গোসল করিয়ে পবিত্র বানাতে। মানুষ কোন লেভেলের পোংটা থাকলে এইসব কথাবার্তা বলতে পারে। শেষ বয়সে এসে মির্জা আব্বাসকে যে এই দিন দেখতে হবে সেটা হয়তো উনি নিজেও কল্পনা করতে পারেনি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যদি কোনো কারণে মির্জা আব্বাস নির্বাচনে হেরে যায়, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে লেভেলের পুংটা গ্রামের চাচাতো ভাইদের এনে ট্রাক ভাড়া করে সারা রাত মির্জা আব্বাসের বাসার সামনে ডিজে পার্টি করবে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, গানের তালে তালে নাসিরুদ্দিন পাটোয়ারি পাগলা ডান্স দিবে। আর এইসব দেখে মির্জা আব্বাসের মাথায় যে কয়টা চুল আছে সেগুলো টেনে ছেড়ে ফেলবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, পুরো দেশ একদিন